বিয়ে হলো কেন টক 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 টক। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান নিয়ে। বন্ধুরা, হ্যাঁ, খাদান নিয়েই এখন কথা হওয়া উচিত। আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে বড় ছবি খাদান, সেই ছবিকে নিয়ে কথা বলবো না তো কোন ছবিকে নিয়ে কথা বলবো? আর যেটা রিলিজ আর এক মাসও নেই, তো সেখানে দাঁড়িয়ে সেখানে নিয়ে একটু সেলিব্রেশন তো করতে হবে, মারাত্মক লেভেলের সেলিব্রেশন করতে হবে। আর 20-25 দিন বাকি আছে আর রিলিজের। মাই গড, মানে আমরা জাস্ট আর ভেবে কুল করতে পারছি না যেভাবে। যাই হোক, আমি যেটা কালকে একটা ভিডিও বানিয়েছিলাম সেটারই একটা ছোট গ্লিমসেস আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। দেবদার নিজে মুখে কি বলেছেন সেটা দেখে তোমরা শুনতে পারবে, দেখতে পারবে। আমি বলেছিলাম যে একটা জায়গায় দেবদার নিজেই কথাটা বলেছেন, কিন্তু আমার কাছে ইয়েটা ছিল না যে কনফার্মেশনের জন্য কত ফিট বা কত ইয়ে। সত্যি সত্যি বাংলা ছবি প্রথম, বা মানে এটা একটা বিরাট ব্যাপার যে ইন্ডিয়ান ছবিতে কোনো দিন ঘটেছে নাকি সন্দেহ আছে, যে 400 ফুট, ইয়েস বন্ধুরা, 400 ফুট তলায় গিয়ে, মাটির থেকে 400 ফুট তলায় গিয়ে বাংলা ছবির শুটিং হয়েছে। বুঝতেই পারছো যে এই ব্যাপারটা কতটা কি বলবো, বড় এবং কতটা সাংঘাতিক। তো দেখো, তোমরা শোনো। 400 ফিট নিচে, মাটির 400 ফিট এবং লোকেশন। আমরা এই ছবিতে শুধু খাদানের মানে উপরে না হয় না, আউটডোর খাদান শুট, মানে দ্যাটস এ টার্ম ফর ইট। আমরা 400 ফিট নিচে, মাটির 400 ফিট নিচে গিয়ে, যেখানে আমার মনে হয় না ভারতবর্ষ কোনো ছবিতে শ্যুট হয়েছে, সেইখানে গিয়ে আমরা শ্যুট করেছি। মানে এই খাদান ছবিতে যা যা প্রয়োজন একটা ছবিকে লার্জার দ্যান লাইফ, অ্যাপার্ট ফ্রম গল্প, অ্যাপার্ট ফ্রম কন্টেন্টকে মাথায় রেখে যা যা দরকার ছিল সেগুলোকে আমরা সমস্ত কিছু চেষ্টা করেছি অ্যাচিভ করার জন্য। এবং আমরা যে প্রমিস করেছিলাম প্রথম পোস্টার দিয়ে কি সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট এবং সবচেয়ে বড় ছবি, সেইটা কোথাও যেন 2024 যে ডিসেম্বরে যখন ছবিটা রিলিজ হবে এবং যখন দেখতে যাবেন তখন বুঝতে পারবেন আমাদের পরিশ্রমটা, আমাদের এফর্টটাকে, না এটা সহজ নয়, প্রত্যেকটা ফ্রেমের পিছনে পরিশ্রম আছে। ওই খাটুনিটা বোঝা যাচ্ছে কি না, এই এত বড় কাস্টিং, যিশুদা আছে, অনির্বাণদা আছে, স্নেহা, তোমার বরখা, ইদিকা, পুরনো পার্থ, রাজা আছে, জন আছে, অনেক বড় কাস্টিং, ছোট ছোট চরিত্রগুলো মানে বড় বড় একটা পাঠ করেছে। একটাই কারণ, প্রত্যেকের গল্পটা ভালো লেগেছে এবং কোথাও যেন আমরা টিম হিসেবে প্রচন্ড এক্সাইটেড আমরা সবাই, কে আর এরকম একটা গল্প হচ্ছে, এরকম গল্প হওয়া উচিত। কারণ আমরা অন্য ভাষার ছবিগুলোকে আমাদের রাজ্যে সেলিব্রেট করি 20-25-30 কোটি টাকা দিয়ে আমরা ব্যবসা দিই তাদেরকে। আমার কোথাও যেন মনে হচ্ছে আমাদের হয়তো অতটা বাজেট নেই, আমাদের চেষ্টা, পরিশ্রম এবং এফর্ট সেটা ওই 200-300 কোটি টাকার মতনই মনে হবে এবং ছবিটাও কোথাও যেন ওদের চেয়ে 1 পয়সা কম মনে হবে না। লাইফ সেটিং কোনো মোমেন্টস হয়েছে? বাপ রে বাপ, শুনলে বুঝতে পারলে একটা জিনিস তো খুব বড় কথা। 400 ফিট না, মিটার না, 400 ফিট, 400 ফিট নিচে গিয়ে বাংলা ছবির শুটিং। এটা তো বাংলায় প্রথমবার বটেই, এটা ইন্ডিয়াতে প্রথমবার সম্ভবত। এটা তো একটা ঘটনা ঘটলো। এছাড়াও তুমি কিছু জিনিস ছোট ছোট করে লক্ষ্য করবে, সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে চলে যাও। দুঃখী হলেও নাচি, বাংলার ক্ষেত, গ্রামের গঞ্জের যে ক্ষেত, সেখানে মেয়েরা নাচছে। লাস্ট কবে বাংলা ছবিতে দেখতে পেয়েছো? যে একটা বাংলার ক্ষেত, মানে বাংলার তো মানে শস্য শ্যামলা একদম বসুন্ধরা ক্ষেত, বা বাংলার গ্রাম কালচারটাই তো বাংলায় সব থেকে বেশি। তুমি যদি দেখো ভালো করে, কলকাতা মানে কিন্তু গোটা বাংলা না। বাংলা মানে পুরুলিয়া, বাংলা মানে বাঁকুড়া, বাংলা মানে বীরভূম, বাংলা মানে ইচ অ্যান্ড এভরিবডি, মানে বালি থেকে বীরভূম, হাওড়া থেকে মানে হালিশহর, ঠিক আছে, মানে প্রতিটা জায়গা বাংলার ভেতরে পড়ে। তো এই জায়গাগুলোকে কে দেখবে? এতদিন দেখাই যাচ্ছিল না এই জায়গার অডিয়েন্স আদৌ এনজয় করছে নাকি। সেখানে মেয়েরা নাচছে, ভাবো, এবং মেয়েটিকে দেখে কোনো অংশে বাচ্চা মেয়ে মনে হচ্ছে না। তো বোঝা যাচ্ছে যে সবাই এক্সাইটেড অ্যাবাউট খাদান এবং গ্রামে গঞ্জে। এবার দেখো প্রমোশনের ছোট ছোট জিনিস কীরকম, বিয়ের সানাই বাজলো বলে কী কী ব্যবহার করা হয়েছে খাদান গানের ভিতরে, কী কী ইনস্ট্রুমেন্ট, সেগুলোকে রাখা হয়েছে বন্ধুরা। যে স্টার্টার প্যাক আর কি, এইটা দেওয়া হয়েছে। এবং এ দেখো খড়তাল, মানে যে মাদল যেটাকে বলে, সেইটা ব্যবহার করা হয়েছে, যিশুদার ব্যাপার আর কি। বন্দুক ব্যবহার করা হয়েছে, ফায়ার গান যখন আসে, নীল যখন আসে, সেইটা রাখা হয়েছে। এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে অফিসিয়ালি এসছে। সানাই ব্যবহার করা হয়েছে এবং টাকার মালা, সেইটা ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, এই জিনিসপত্রগুলো, এবং দেবদা সেখানেও কিছু জায়গায় আরও কিছু ইয়ে পারে, হাসান আমাকে পাঠাচ্ছিল, আরও কিছু স্টেটমেন্ট আছে যেখানে দেবদা নিজে বলছেন
যে এই গানটার ভিতরে না ওই বাঙালি আনাটা রয়েছে, মানে আমরা চেষ্টা করেছি বাঙালি আনাটাকে, যে পিছনে ব্যাক ডান্সার্সরা যারা নাচছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাঙালি আনা, আমি বারবার বলছি যে বাঙালি আনাটা কিন্তু ভরপুর রয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে, মানে ওই পিছনে ব্যাক ডান্সার্সরা যারা নাচছে তাদের ভিতরেও বাঙালি আনা দেখা যাচ্ছে, এবং সেখানে প্রতিটা গ্রামের কালচারকে তুলে আনা হয়েছে মানে রিয়েলিটি দিয়ে, এইটা খুব মারাত্মক। এবার আর একটা ছোটো জিনিস দেখা, সি ইট, কতটুকু বাচ্চা মাঠের ভিতরে কি করছে দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চারা। আমি শুধু একটাই কথা বলবো এইগুলো দেখার পরে, এ ভাই ঝড় উঠে গেছে, হ্যাঁ ঝড় উঠে গেছে ভাই, রিয়েলি বলছি ঝড় উঠে গেছে। এবার মানে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী হয়েছিস, অ্যাকশানটা ভুলে গেছি, ওটা আমার কাজ। এবং তার সঙ্গে সঙ্গে মানে এই জমিন হয় খাদান হবে লতো শ্মশান। তো ভাই এই ডায়লগগুলো সত্যি পপুলার হয়ে গেছে, মানে বলে না যে ঘর ঘর মে হর এক বাচ্চা খাদান কে নাম জানতা হ্যায়, তো এই জায়গাটা হয়ে গেছে, ঠিক আছে। গলি গলির প্রতিটা বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে এক্সাইটেড অ্যাবাউট খাদান। তাহলে তুমি বলো খাদান তো ব্লকবাস্টার হবেই। এত ক্রেজ যখন তুমি দেখতে পাচ্ছ রিয়েলি। আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম রিসেন্ট টাইমসে, সেখানে আমি মানে খাদানের গানকে রেখেছিলাম, সেখানে তুমি ভাবতে পারবে না যে সেখানে কী লেভেলের সেখানে রেসপন্স এসছে। ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো, সেখানে কী লেভেলের রেসপন্স এসছে। সেখানে অনেকেই মানে সেখানে আমি হিন্দি গান রেখেছি, সাউথের গান রেখেছি, লাইক নয়ন মাকাটা রেখেছিলাম এবং কিসিকে রেখেছিলাম, এত বড় বড় সব গানগুলো। সেখানে তোমরা জাস্ট দেখো, সি ইট দ্য রেসপন্স বন্ধুরা। সেখানে হাইরে বিয়ে সব থেকে বেশি মানে হায়েস্ট ভোট পেয়েছে। আমি তাও এটা 2 ঘন্টার ভিতরে করেছি, 2K ভোট পড়েছে। হাইরে বিয়ে 56% ভোট পেয়েছে, রাজার রাজা 23% ভোট পেয়েছে, কিসিক 9% পেয়েছে, নয়ন মাকাটা 12% পেয়েছে। বুঝতেই পারছো কী ক্রেজ দেবদার। এরকম ক্রেজ তো চলতেই থাকবে, সারা বাংলা জুড়ে চলতে থাকবে। আমি সবকটাকে একত্রিত করে কথা বললাম এবং সঙ্গে একটাই কথা বলবো, দেবদার মতন সোল হয় না, দেবদার মতন মানুষ হয় না, দেবদার মতন হার্ট হয় না। কেন? কারণ এই যে সায়ন সম্রাট এই একটা এত ভালো মিউজিক প্রোডাকশন করেছে হে খাদান, তার আবার হিন্দি ভার্সনও বাড়িয়েছে, তো এত কিছু করে একটা ট্রিবিউট দেওয়া গান দেবদাকে দিয়ে, সম্ভবত খাদানে এই গানটা খাদান সিনেমাতে থাকতে চলেছে বা কিছু একটা বড় প্ল্যানিং হচ্ছে। মানে ইন ফিউচার দেবদার সাথে তোমরা এই মানুষ দুটোকে দেখতে পাবে, মানে দেবদার সাথে শুধু এই মানুষ দুটোকে দেখতে পাবে, মানে কি এই দেবদার সাথে এই মানুষ দুটোকে কাজ করতে দেখতে পাবে ইন ফিউচার। কারণ দেবদা কফি খেতে বসছেন দুজনের সাথে একসাথে, এবং দেবদা যখন বসেন দেবদা নতুন ট্যালেন্টকে সুযোগ দেন, আবারও প্রমাণিত। দেবদা পুরনোদের নিয়ে শুধু পড়ে থাকেন না। আজকে দেবদার এটা কোথাও গিয়ে আমরা সবাই বলি কোন সুপারস্টাররা করে, কে এত গুরুত্ব দেয়। দেবদা প্রমোশনে ব্যবহার করেছে হে খাদানকে, এটা তো সত্যি কথা, চারিধার দিয়ে এখন কথা উঠছে। তো হি ইজ লাইক মানে সত্যি রিয়েল লাইফ সুপারস্টার, এটা মানতে হবে। যাই হোক, ভালো কাজ করলে দেবদার কাছে দাম আছে, এটা বারবার বলি। অনেকেই বলে দাদা কীভাবে পৌঁছাবো, কীভাবে আমার গান আমি কীভাবে দেখাবো, আমার গান আমি, তুমি দেবদাকে দাও। আমার মনে হয় তুমি দেবদার কাছে গিয়ে মানে দেবদাকে শোনাও বা দেবদারকেই কাছাকাছি অন্তত পৌঁছাবো, সোশ্যাল মিডিয়াতে দেবদাকে দেখাও। দেবদা না এতটা সোশ্যাল মিডিয়াতে যে টুইটারে উনি দেখবেন এটুকু কনফার্মড, এবং মানে উনি ডেকে নেবেন যদি খুব ভালো কিছু বানিয়ে থাকো। হে খাদান যদি হয়, দেখো অনেকগুলো ফ্যানমেড গান তৈরি হয়েছে, প্রত্যেকটাকে রেসপেক্ট রেখে বলছি হে খাদান মারাত্মক হয়েছে, সবার উপরে গিয়ে হয়েছে। দেখা যাক, মানে আমি খুব এক্সাইটেড। প্রত্যেকটা গ্রামে গঞ্জে মফস্বলে যেভাবে ক্রেজ উঠছে, ছোটো ছোটো বাচ্চা থেকে মিডিয়াম বয়সের মানুষজনেরা, বয়স্ক মানুষজনেরা যেভাবে কথা বলছে, গানগুলো যেভাবে প্রশংসিত হচ্ছে, সবাই এক্সাইটেড হয়ে যাচ্ছে। তারপরে যে লেভেলের প্রমোশন দেবদা করছে এবং এফেক্টিভ প্রমোশন করছে, সেইটা সবথেকে বড় কথা। দেখো অনেকেই বলতে পারে গ্রামে গঞ্জে মফস্বলে গিয়ে প্রমোশন কবে শুরু হবে আমি জানি না, তবে যদি নাও হয়, আমি যদি বলছি সত্যি যদি না হয়, বাজেটটাও তো একটা কনস্ট্রাক্টর বাবা, এক গাদা বাজেট তো নেই আমাদের কাছে। কিন্তু ওই যে কী বললো যে আমাদের কাছে 200-300 কোটি টাকা বাজেট নেই, কিন্তু চেষ্টাটা 1 পয়সাও কম নেই, আমাদের ইচ্ছেটা খিদেটা 1 পয়সাও কম নেই। তাই আপনারা যারা দেখতে যাচ্ছেন ছবিটা, চেষ্টাটা কম দেখতে পাবেন না, প্রত্যেকটা ফ্রেমের ভিতরে চেষ্টা দেখতে পাবেন খাদানের। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। খাদান রিলিজ হতে চলেছে, এইবার কিন্তু ঝড় ওঠা উচিত ইচ অ্যান্ড এভরিবাডির ভিতরে। সবাই ক্রেজি জিনিসপত্র করো, পাগলামি করো, কারণ খাদান আসছে, আমরা উৎসব করবো এবং বক্স অফিসে ফাটিয়ে চলুক খাদান। বেস্ট অফ লাক টু এন্টায়ার টিম অফ খাদান। বাই।